আর ভালো লাগে না। তোমার সাথে যখন গল্প করি, কাজ কাম আর কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগবে কেমন করে? কারণ যে জিনিসটা আমরা চাই সব সময় খালি হাতের কাজ হয়, উপরের কাজ হয়, নিচের কাজটা করতে পারি না, এর মধ্যে তো ছাড় চলে আসে। সুযোগ সুবিধা তো হয় না। যখনই সব কিছু হয়, মূল কাজটা যখন যাই, তখনই কেউ না কেউ এসে পড়ে। এখন চাচ্ছি যেমনি হোক একবার তো করানোই লাগবো। অনেক দিন শুধু তোমাকে দেখে দেখে থাকতেছি। এখন কাজ কাম একটু ভালো লাগতেছে না। যতক্ষণ পর্যন্ত মাথাটা ঠান্ডা না করি, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু ভালো লাগবে না। সত্যি। হুম। আর তাছাড়া এখন তো লাঞ্চ টাইম বাকি আছে আর 15 মিনিট। হুম। আমি যদি একবার স্টার্ট করি তাহলে মনে করে একবারে 1 থেকে 1.5 ঘন্টা নিচে তো আমার হয়ই না। আমি তো এটা নিয়ে কনফিউশন। পরে আবার দেখা যাচ্ছে যখন আমি দেবো মাজা টান দেবে, কারণ এর মধ্যে আবার সবাই লাঞ্চ শেষ করে আসবে। আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না, বলো না কি করবো। হুম, সেটা তো একটা বিষয়। আচ্ছা, একটা কাজ করলে কি হবে? আমাদের তো অফিসটা তো 5টার মধ্যেই শেষ হয়ে যায়। হুম। আজকে বলবো যে অফিসে মিটিং বসছিল, এই জন্য 2 ঘন্টা দেরি হয়েছে। আমি আমার হাজবেন্ডকে এটা বুঝাবো, তুমি তোমার বউকে এটা বুঝাবা। তারপরে আমরা ওই 2 ঘন্টা কোনো না কোনো হোটেলে কাটায় দেবো। আর বলা লাগবে না, ঠিক আছে, বলেই দেবো অফিসে কাজ ছিল, কাজ থাকতেই পারে, হুম। কিন্তু এই কাজটা হচ্ছে তোমাকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো একটা রুম বুকিং দেবো। হুম। তারপর সেই রুমে গিয়ে ওই জায়গার যে ওয়ার্ড বয় আছে তাকে বলবো রুমে একটা স্প্রে মারতে। ও যখন স্প্রে মারবে, তুমি আর আমি এখান থেকে প্রথমে গিয়ে শাওয়ার নেবো। তারপর তুমি যখন সব কিছু একটা একটা করে খালি খুলবে আর শাওয়ারের নিচে একবারে যখন তুমি বুঝতেই তো পেরেছো, হ্যাঁ, তখন আমি কিন্তু কখন অফিস শেষ হবে আর কখন তুমি আমাকে এত মজা করে দেবা, কিন্তু তার আগে তো আমার এত গরম হয়ে গেছে তোমার কথা শুন না, আমার তো হালকার উপরে ঝাপসা একবার লাগবেই। আমারও ঠিক তাই, দেখো না এই যে মুখটা যেমন বের হয়েছে, আমার ওটা ওরকম। এখন যদি এখান থেকে কিছু পানি না শেষ হয় তাহলে তো কখনো এর ভিতরে ঢুকবে না, তাহলে দিয়ে দিই। হ্যাঁ, দিবা। একটু পরে দাও না, আর একটু কথা বলি। না না না, দেখো আর আছে সময় মাত্র 10 মিনিট, এর মধ্যে আবার কেউ না কেউ চলে আসবে। তাহলে একটা কাম করি, এই 10 মিনিটের ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, 10 মিনিটের ভিতরে অল্প সময় দাও, হালকা পাতলা ভাবে। পরে সময় নিয়ে মজা করে আমরা কত দূর চলে ওই যাবো। তো 5টার পর। আচ্ছা তাহলে দেরি না করে শুরু করো। না, সবসময় তো স্বামী তো আমাকে শোই করে, কিন্তু তুমি আমার বয়ফ্রেন্ড, এখন একটু বসায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার এই জিনিসগুলো দেখলে আমার যা ভালো লাগে। সত্য কথা বলতে তোমার সাথে যখন আমি প্রথম রিলেশন করতে চেয়েছি, তোমার এই জিনিসগুলো দেখার পরে তোমার আকর্ষণ লাগলো, তারপরে সে আমি রিলেশনের ছাপ দিয়েছি। তাহলে যাই। আচ্ছা। শান্তি।